শওকত মোল্লাকে বলছি, এতদিন ধরে ইটে ঘা দিচ্ছে, ইটে, এখন পাহাড়ে ঘা দিচ্ছ, পাহাড়। হয় বন্ধ করবেন, না হলে এর পরে খাতা খুলে দেবো। আপনার খাতা আমার পকেটে আছে। ভাঙড়ের ক্যানিংয়ের 99% মানুষ তোমার খাতা নিয়ে বসে আছে। আপনি কি করেছেন না করেছেন, কোথায় কি সুবিধা নিয়েছেন, সব বলে দেবো একদম। শওকত মোল্লা, তুমি ভুলে গেছো? তুমি ভুলতে পারো, আমি ভুলিনি। তুমি আমার ফুরফুরা সবে একদিন এসে বলেছিলে, হুজুর আমায় বাঁচান, হুজুর আমায় বাঁচান। মুখ খোলাবেন না। আমরা আপনাদের মতো অত নিচু মন আমাদের নয় যে আমরা হুটহাট করে কারোর সম্পর্কে কোনো কথা বলবো। আমাদের বাড়ির একজন আছে, দেখবেন বীর হনুমানের মতন মাথা, বীর হনুমানের মতন মাথা। খবর নিয়ে দেখেন ইডি অফিসে ওর ডায়েরি জমা পড়ে গেছে, সিবিআই অফিসে ওনার ডায়েরি জমা পড়ে গেছে। ওনার সার্টিফিকেট বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি স্বয়ং নিজে দিয়েছেন। ওমর সিদ্দিকী ভাই সাহেবকে আমি ভালোবাসি, ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব ভালোবাসি। ক্যান্সার মার্কা এমএলএ, এরা কিছু ক্যান্সার মার্কা এমএলএ এমপি। খাতাটা খুলে দাও, তবে দয়া করে মিথ্যার খাতা খুলুনি। মমতা ব্যানার্জির এক এক জায়গায় এক একটা ক্যান্সার রেখে দিয়েছে। আমি নিজের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য কারো কাছ থেকে 10 টাকা কোনো কিছু বিনিময় নিইনি, নেবো না। আমি ভিখারির বাচ্চা নয়। তো শওকত মোল্লা ও পকেটে আমার খাতা আছে। আমি শওকত মোল্লাকে একবারও বলিনি যে আমি কবর দিয়ে দেবো। আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে শওকত মোল্লাকে জ্যান্ত পুঁতে দেবো, সেই প্রসঙ্গে শওকত মোল্লা বলছে আপনার খাতা খুলে দেবে এবং আপনি কার থেকে কি সুযোগ সুবিধা নিয়েছেন সব ওনার পকেটে আছে, সেটা প্রকাশ্যে করে দেবে। কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, আমি যে বক্তব্য রেখেছি, আমার বক্তব্যর মানে জানে না, কি বলতে চেয়েছি, কি বোঝাতে চেয়েছি। ও বক্তব্যটা আমার মানেই জানে না। আমি শওকত মোল্লাকে একবারও বলিনি যে আমি কবর দিয়ে দেবো। আমি যেভাবে কথা বলেছি, শওকত মোল্লাকে বলেছি, আব্বাস সিদ্দিকীকে বলেছি। ওরা রাজনীতি করে, রাজনীতির নেতা। ও একে ঢিল ছুটছে, ওকে ঢিল ছুটছে, ঠিক আছে। শওকত মোল্লা, তুমি আর তোমরা, ও আর ওরা এক বচন আর বহু বচন সম্পর্কে কোনো জ্ঞান নাই। শওকত মোল্লা আব্বাসকে বলতে গিয়ে, নওশাদকে বলতে গিয়ে, ওর বক্তব্যগুলোকে শুনতে বলবেন, শুরু থেকে সহ্য করে করে এসেছি। ও আমার বাপ চাচাকে পর্যন্ত আঘাত করছে, দাদা হুজুরকে আঘাত করছে, ফুরফুরা শরীফের মুরিদ মুতাকে আঘাত করছে। তুমি অন্যায় করেছো, আমি তোমাকে বলবো। উনারা এই করে, উনারা ওই করে, উনারা এই করে। ব্যাপারটা হচ্ছে, এক বছর আর বহু বছর সম্পর্কে শওকতের জ্ঞান নেই। আমার ভাষাই বুঝতে পারে না, ভাষা বোঝার ক্ষমতা নেই। আমি এখনও বলছি, যে কথার মধ্যে আমি আছি সেই কথার মধ্যে এখনও দাঁড়িয়ে আছি, যে কথা বলেছি। আর শওকত মোল্লা আমার খাতা খুলবে, আমার খাতা খুলবে। শওকত মোল্লার জানার দরকার আছে, আমার পায়ের জুতোটা সাদা, আমার লুঙ্গিটা সাদা, আমার ফতুই, আমার টুপিটা সাদা। আমি সাদা পরে জীবনযাপন করি, আর সাদা কাপড় পরে আমি কবরে যাব, জানার দরকার আছে। আমার জীবনযাপন করি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সামনে রেখে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর 5 হুজুর কেবলাকে সামনে রেখে আমি জীবনযাপন করি। ও আমার খাতা খুলবে, লজ্জা করা দরকার। সারা ভারতবর্ষের মানুষ, খোদার কসম খেয়ে বলছি, খোদার কসম খেয়ে বলছি, কোনো মায়ের লাল
আমার দিকে আঙুল তুলে বলতে পারবে না তোহা হুজুর নিজের স্বার্থের জন্য, নিজের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য 10 টাকা কারো কাছে ঘুষ চেয়েছে। তবে হ্যাঁ, আমার বিরাট সংস্থা চলে, আমার কিরাত প্রতিযোগিতা হয়, আমার ঈশ্বরের সব হয়, আমার অনাথ ফাউন্ডেশন আছে। আমি তার জন্য, অনাথদের জন্য সবার কাছে ভিক্ষা চাইতে পারি, সবার কাছে ভিক্ষা চাইতে পারি, কিন্তু কোনো বিনিময়ে কারো কাছে 10 টাকা চেয়েছি কারো ক্ষমতা নাই বলার। তো শওকত মোল্লা ও পকেটে আমার খাতা আছে, আমি শুনেছি উনার কাছে নাকি মিথ্যার খাতার ফ্যাক্টরি আছে, মিথ্যার খাতার ফ্যাক্টরি আছে। উনি এই মিথ্যা বলে বলে বহুত মানুষকে কেসে জড়িয়েছে, বহুত মানুষকে বিপদে ফেলেছে। না জানি হয়তো কাউকে সাজিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সাজিয়ে কিছু বলবে। আমার আল্লাহ এক, কাবা এক, কোরআন এক, আমার বাপ এক। আমি নিজের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য কারো কাছ থেকে 10 টাকা কোনো কিছু বিনিময়ে নিইনি, নেব না। আমি ভিখারির বাচ্চা নই, আমাকে বাংলার কোটি কোটি মানুষ ভালোবাসে, কোটি কোটি মানুষ ভালোবাসে। আর শওকত মোল্লা খাতা খুলবে আমার, আল্লাহ আল্লাহ আল্লাহর খাতা খুলবে, আল্লাহর খাতা খুলবে, ইনশাআল্লাহ ওর খাতা আল্লাহ খুলবে। খবর নিয়ে দেখেন ইডি অফিসে ওর ডায়েরি জমা পড়ে গেছে, সিবিআই অফিসে ওনার ডায়েরি জমা পড়ে গেছে, নবান্নতে ওনার ডায়েরি জমা পড়ে গেছে। উনি কতটা ভালো কতটা খারাপ এর সার্টিফিকেট আমি দিতে যাব না ভাই, আমি দিতে যাব না। ওনার সার্টিফিকেট বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি স্বয়ং নিজে দিয়েছেন। ওই বোম টোম নিয়ে কী সব বলেছে সেটা সবাই জানে, সবাই জানে। আজকে এই মন্তব্য কেন? শওকত মোল্লা আজকে বলছে আমি তোহা সিদ্দিকীকে ভালোবাসি, আমি ওমর সিদ্দিকীকে ভালোবাসি, আমি ইসমাইল সিদ্দিকীকে ভালোবাসি। ও এক দিখানি কে এক চিবানি কা, হাতির দাঁত একটা দেখানো একটা চিবানো। তুই ভালোবাসি বলে আর তার বাপ দাদার দিকে আঙুল তুলে কথা বলবে, তার বাপ দাদার দিকে আঙুল তুলে কথা বলবে? তুমি বলো, তাকে বলো, তাকে বলো। ও তোমায় বলেছে, তুমি ওকে বলো। লজ্জা করা দরকার। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী যে ভুলগুলো করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করিনি আমি প্রতিবাদ করেছি। আব্বাস সিদ্দিকী বলেছে যে আমার ওপর দরুদ পড়বে না তার নামাজ হবে না, যে আমার জলসা আসবে না সে কাফের। হ্যাঁ, আমি নূরের তৈরি, এসব অনেক কিছু বলেছে। তার বিরুদ্ধে তো আমি কথা বলেছি, আমি কথা বলেছি। কারণ আমার ফুরফুরা সাহেবের কোনো আওলাদ রাজনীতি করুক, সে নিজে করতে পারে, তার ব্যাপার। কিন্তু আমি সমর্থন করি না, আমি সমর্থন করি না। আজকে ফুরফুরার কিছু কিছু মানুষ তারা আজকে গিরগিটের মতন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ। আমাদের বাড়ির একজন আছে, দেখবেন বীর হনুমানের মতন মাথা, বীর হনুমানের মতন মাথা। হ্যাঁ, সে বলছে আমি বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম তো, তুই মাঠে খেলতে নামবে আর পায়ে ন্যাং মারবে আর বলবে আমি হুজুরের ছেলে মেরেছি, বলেছিলাম তো। আর আজকে খিস্তি পাচ্ছে উনি আর বলছে আমি গালাগালি করতে আমি প্রতিবাদ করছি। ওর কোনো বুদ্ধি আছে? বীর হনুমানের মতন মাথা নিয়ে কথা বলছে, কোনো জ্ঞান আছে? ওকে তো সবাই বীর হনুমান বলে জানে। আমি নওশাদ আব্বাসে কিছু বললে আমি প্রতিবাদ করতাম না, কারণ নওশাদ আব্বাস শওকতকে অ্যাটাক করছে। শওকত তাকে অ্যাটাক করবি, শওকত তাকে অ্যাটাক করবি, কিন্তু শওকত অ্যাটাক করতে যে আমাদের বাপ দাদাকে অ্যাটাক করছে কেন? আমাদের বাপ দাদাকে অ্যাটাক করছে কেন? ক্যানিংয়ের মুসলমান ফুরফুরাসের ভক্তরা
ভাঙনের ফুরুপুলাসের ভক্তরা তোমাদের হাত জোর করে বলছে, পায়ে ধরে বলছি, সত্যিকার যদি পীরকে ভালোবাসো এর জবাব তোমাদের দিতে হবে, এর জবাব তোমাদের দিতে হবে। আজকে বড় বড় কথা শওকত মোল্লাকে বলছি, এতদিন ধরে ইটে ঘা দিচ্ছে, ইটে, এখন পাহাড়ে ঘা দিচ্ছ, পাহাড়। আল্লাহ পাহাড় করেছে। শওকত মোল্লা তুমি ভুলে গেছো, তুমি ভুলতে পারো, আমি ভুলিনি। তুমি আমার ফুরফুরা সবে একদিন এসে বলেছিলে, হুজুর আমায় বাঁচান, হুজুর আমায় বাঁচান, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচতে দেবে না। আমার পা ধরে কত কান্না কেঁদেছো, কত চোখের পানি ফেলেছো। আর আজকে তুমি আমার বাপ দাদার বিরুদ্ধে আঙুল তুলছে একজনকে সামনে রেখে। আমি মনে করি শওকত মোল্লার পিছনে কেউ আছে, কেউ যুক্তি দিচ্ছে। শওকত মোল্লা সেটা বুঝতে না পেরে আব্বাসকে, নওশাদকে টার্গেট করে আমার দাদা হুজুরের খানদানকে সে ছোট করছে, খানদানকে। হ্যাঁ, আমি এখনো বলছি, আব্বাস নওশাদ ভুল করলে তার জবাব দাও। তারা তোমাকে গালাগালি করলে তুমি কি ছেড়ে দেবে? কিন্তু তুমি বলতে গিয়ে উনারা বলতে কি বুঝায়? ওরা বলতে কি বুঝায়? আর উনারা বলতে কি বুঝায়? আজকে বলছে খাতা